দুজনের মধ্যে সম্পর্ক। কারণ একজন যদি সিদ্ধান্ত নেয় যে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, অথবা আমি তোমাকে পছন্দ করব না, তো সেখানে কিন্তু সম্পর্কটাকে উন্নত করা একটু কঠিন হয়ে যায়। অসম্ভব না, হয়তো কঠিন হয়ে যায় আমার মনে হয়। যেটা আপনি বলেন 5 তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের দেশের লোক, আমাদের চারদিকে তো ভারত, আমাদের দেশের লোক যখন দেশের বাইরে যাওয়ার কথা ভাবে, প্রথমে ভাবে ইন্ডিয়ার কথা। সেটা পর্যটন বলেন, অথবা চিকিৎসা বলেন, অথবা শিক্ষা বলেন। আমরা তো প্রতিবেশী দেশ, আপনি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। পছন্দ হোক বা না হোক, সেই আপনার প্রতিবেশী। তো সেক্ষেত্রে 5 তারিখের পর থেকে মানে আমরা যেন ওনাদের আর প্রতিবেশী থাকলাম না, এরকম একটা আচরণ তাদের মধ্যে দেখছি। প্রতিবেশী কিন্তু একটা দাবিও আছে, তাই না? তো সেই জিনিসটাকে ওনারা পূরণ করছে। ওনারা তো বড় দেশ, কোনো সন্দেহ নেই। আমাদের মতো অনেকগুলি এরকম মানে 15-20টা বাংলাদেশের সমান ওদের দেশটা, এত বড় একটা দেশ। তো তারা তো মানে হঠাৎ করে যেন এক ধরনের বৈরী আচরণ, এটা তো হচ্ছে। আপনি দেখেন ভিসা দিচ্ছে না, কিন্তু কেন দিচ্ছে না কোনো ব্যাখ্যা নাই, নাই তো ব্যাখ্যা। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। এখন ওনারা যদি বলেন আমরা তোমাদেরকে যেতে দিব না, তাহলে আমাদের জন্য তো কষ্টকর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি বলছি না যে আমরা মানে ওনাদেরকে ছাড়াই আমরা চলতে পারবো, এটা আমি বলি না। ওনাদেরকে নিয়েই আমাদের চলতে হবে। আবার ওনাদেরও কিন্তু আমাদেরকে প্রয়োজন আছে। এই কথা কিন্তু প্রথমেই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে আমাদেরকে যেমন তোমাদের প্রয়োজন আছে, তোমাদেরকেও আমাদের প্রয়োজন আছে, দুইটাই আছে। এটা তো ভাইস ভার্সা। এখন ওনারা যদি ভাবেন যে ওনারা কেবল নেবেন, কিছু দেবেন না, যেটা নাকি আগে পেয়ে এসেছেন, সেটাই যদি ওনারা কন্টিনিউ করতে চান, সেটা তো সহজ না। এটা তো ইউনূস সাহেবের পক্ষে তো অসম্ভব না। উনি তো জানেন, উনি তো দেখেছেন যে একতরফা ভারতকে দিলে কি পরিণতি হয়, এটা তো উনি দেখেছেন। এতে উনি ওই পথে যাবেন কেন? যাবেন তো না। আর উনি তো একই ব্যক্তি না। দেশের প্রতি মায়া ভালোবাসা এটা তো একরকম হবে না। তো উনি তো ওনার মতো করে চিন্তা করবেন। এখন ভারত যদি ওভাবেই পেতে চায়, তাহলে আমি মনে করি এটা আলটিমেটলি ওনাদের জন্য খুব ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। এখন এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এটাই হলো কূটনীতি। আমি তো কূটনীতি বুঝি না, একজন ডাইরেক্ট অ্যাপ্রোচ আমার, তাই না? যারা কূটনীতি বুঝে তারা তো কূটনৈতিক ভাষাটাও বুঝে। এখন কীভাবে তারা এটা বলতে হবে, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু আমি বলি কি, এটা কিন্তু সমাধান হতে হবে। আপনি সারাক্ষণ আমার সঙ্গে এটা বৈরী আচরণ করবেন, বিপরীতে আমিও আপনার সঙ্গে বৈরী আচরণ করবো, এটা ভাইস ভার্সা, এটা একা একা হয় না। আমরাও কিছু কিছু করছি। কিন্তু যে কথাটা অপূর্ব বললেন যে একটা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটা ভারতীয় পতাকার মতো ফেলে রেখে ওখান থেকে দুজন হেঁটে গেলো, ছবি তুললো, তারপর আবার সরাই ফেললো। তো তুমি যদি যে এটা রেখেছে সে যদি মিন করে তা রাখতো, সরাইলো কেন? সরানোর মাধ্যমেও যে সে প্রমাণ করলো সে কাজটা ঠিক করে নাই। আর আমাদের গভর্নমেন্ট তো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে আছে কি না আছে দেখার জন্য। ভারতে আবার কী হলো দেখেন, শুক্রবার দিন সেখানে যায় না আমাদের মানে কলকাতার যে উপ হাই কমিশন, তার সামনে জেনে তারা বাংলাদেশে পতাকা আগুন ধরাই দিল। এটা তো ভালো হয়নি। আমি যখন এটাকে খারাপ বলবো যে আমাদের এখানে মাটিতে পতাকা তার উপরে পাড়াই গেল, এটা যদি আমি খারাপ বলি, আগুন দিয়ে পড়ে ওটাকে আমি ভালো বলবো? তা তো বলতে পারবো না। আপনি যদি এটাতে হাহাকার করেন, ওটা তো আপনি একটু হাহাকার করতে হবে। আবার ওখানে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করলো, তো এটাও তো ভাই কোনো ভদ্র কাজ না। এখন ওনারা বলবেন যে এটা তো আমরা করি নাই, আমাদের একটা দল করছে। ঠিক আছে, তাহলে তো আমরাও তো বলতে পারি এটা তো আমরাও করি নাই, এটা কয়েকটা ছাত্র মিলে করছে। কে করছে তাদের খুঁজেও পাই নাই। কিন্তু ওখানে যারা করছে ওদেরকে তো আপনি খুঁজে পাচ্ছেন, ওরা তো একটা সংগঠন।